বন্ধুরা, পুরোপুরি একদম নতুন ভিডিও আপনাদের দেখাতে চলেছি। কলার মোচা নিয়েছি। কলার মোচা এই সাইজে করে কাটবে আপনারা। টুকরোগুলো বড় বড় করে কাটবে। হলুদ জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এরপরে সেদ্ধ করতে দেব। এরপর আলুগুলো পুরো এই সাইজের কেটেছি। নতুন আলু নিয়েছি, বড় বড় করে পিস করেছি। তোমরা এই সাইজে বড় বড় করে পিস করবে। কলার মোচাগুলো ভালো করে আমি সেদ্ধ করতে দিয়েছি। আপনারা এইভাবে সেদ্ধ করতে দিবেন। তবে আলু সেদ্ধর আগে মোচাগুলো ভালো করে তুলে নিবে হালকা করে, নালে এর খোলাগুলো হালকা হালকাভাবে খুলে যাবে। যেমন এই হালকা করে খুলে যাচ্ছে, এর জন্যে হালকা সেদ্ধ হলে আপনারা তুলে নেবেন। এইভাবে কিছুক্ষণের জন্য ভালো করে সেদ্ধ করতে দেব। আলুগুলো কিছু শক্ত থাকা নামিয়ে নেব। কিছুটা শক্ত রাখতে হবে, সেইভাবে আলুটাকে নেব নামিয়ে। আলুতে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব, নিয়ে কড়াতে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। এরপর কলার মোচাগুলো এক এক করে ভেজে নেব মাছের মতো করে, নাহলে ভেঙে যাবে। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এক এক করে উল্টিয়ে দেব। আলতোভাবে উল্টিয়ে দিবে এইভাবে। এরপর তুলে নেব। এরপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দেব। এভাবে ভালো করে ভেজে নেব। এরপর তেল দেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর টমেটো দেব। এরপর ঝাল, হলুদ, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবেই রান্না করবে, খুব সুন্দর গন্ধ আসছে। এইভাবেই আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। এরপর ভেজে রাখা আলুগুলো দেব। এইভাবে কিছুক্ষণের জন্য কষে নেব। ভালোভাবে কষে নিয়েছি। এরপর জল দেব। এরপর যতটা জল লাগবে সেইভাবে আমি জলটা দিয়েছি। দিয়ে ফুটে উঠলে তারপর মোচা দেব। কিছুক্ষণ ফোটার পর মোচাগুলো দেব।
এরপর গরম মশলা ছড়িয়ে দেব। হালকা করে নেড়ে নেব এইভাবে। এইভাবে পিসগুলো এরকমই থাকবে। একদম তরকারি রেডি। নামিয়ে নেব।